আপনারা আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি মানিকগঞ্জের সদরে একটি হরিণের খামারে। এরকম হরিণ মানুষ এরকম ধরে ধরে খাওয়াবে এটা আমরা টিভিতে দেখতাম মাঝে মধ্যে বা ছোটোবেলায় দেখতাম, এবং একটু বড় হওয়ার পরে চিড়িয়াখানায় যেতাম, হরিণ দূর থেকে কিছু দিতাম, হরিণ খেত। কিন্তু এভাবে যে একদম হাতিয়ে হাতিয়ে খাওয়াবো এটা আসলে কল্পনার বাইরে ছিল। এখানে এসে যেটা দেখতে পেলাম খুবই আনন্দের একটি বিষয় এবং ভালো লাগার একটা বিষয়। তো এই ধরনেরই হরিণের খামার গড়ে তুলেছে একজন উদ্যোক্তা, যার এখানে প্রায় 8 থেকে 9টার মতো হরিণ রয়েছে, যেগুলো একদম মানুষসুলভ ব্যবহার করে থাকে। যেমন আপনারা দেখতেই পাচ্ছেন আমার এখানে যে চিতা হরিণ বলে থাকে আসলে এগুলোকে। তো এখানে 2টা হরিণ আমি দেখতে পেয়েছি যে একদমই মানে কাছাকাছি এরকম ঘেঁষাঘেঁষি করে মানুষের সাথে। ওনারা এটা ছোটোবেলা থেকেই লালন পালন করতো। তো সেই অভ্যাসটাই কিন্তু এই হরিণের উপরে ওনারা গড়ে তুলেছে, বা হরিণগুলো অভ্যাসগুলো করে নিয়েছে। মানুষের কাছাকাছি থাকার যে একটা সাহস, সেটা আজকে আমরা এখানে যিনি আছেন, যিনি এই হরিণগুলো দেখাশোনা করেন, ছোটোবেলা থেকেই এদের লালন পালন করছেন, তার সাথে এই হরিণ পালন সম্পর্কে বিস্তারিত জানবো। এই ধরনের একটি নতুন উদ্যোগ নেওয়ার ফলে, এই হরিণ লালন পালন করার ফলে ওনারা কেমন আসলে অনুভব করছে, বা এই হরিণ বাণিজ্যিকভাবে যদি লালন পালন করা হয় সেটারই বা আমাদের দেশে কতটুকু যৌক্তিকতা আছে, বা লাইসেন্স করতে হবে কিনা, কীভাবে লালন পালন করতে হবে, এই ব্যাপারে আজকে আমি আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আশা করি আপনারা এখান থেকে নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু দেখতে পারবেন। তানভীর ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমি ভালো আছি, আপনার কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে হরিণ লালন পালন করছেন, আমি আবারও যদি বলি যে এরকম হাতে নিয়ে ঘাস খাওয়ানো বা হরিণ লালন পালন করা বা খামার গড়ে তোলা বাংলাদেশে খুব কম দেখেছি। বলতে গেলে হাতে গোনা 2-1টা আছে, যদিও সরকারিভাবে লাইসেন্স নিয়ে তারপরে করতে হয়। আপনারা এই হরিণ লালন পালন সম্পর্কে কীভাবে যুক্ত হলেন বা কীভাবে লালন পালন করছেন, এই সম্পর্কে যদি আমাদের একটু বিস্তারিত জানাতেন। মূলত হরিণ লালন পালন রেয়ার হওয়ার কারণ হচ্ছে বন বিভাগ থেকে মেইনলি পারমিশন দেয় না যদি রিসোর্সেস না থাকে। অনেক বড় প্লেস লাগে অবভিয়াসলি, আর দেখাতে হয় যে এরকম প্লেস রয়েছে যেখানে এদের টেক কেয়ার করা যাবে। আচ্ছা, কারণ হরিণ তো আর কি নর্মাল স্পিসিস না, অবভিয়াসলি এক্সোটিক অ্যানিমাল হরিণ। তো আমাদের এরকম রিসোর্সেস রয়েছে দেখে আমরা করতে পারছি। অবভিয়াসলি সবারই শখ থাকে এরকম প্রাণী কাছ থেকে দেখবে বা কি করবে, অবভিয়াসলি, বাট আমাদের রিসোর্সেস ছিল, এর জন্য আমরা বন বিভাগ থেকে পারমিশন নিতে পারছি। আচ্ছা, বন বিভাগ থেকে যদি পারমিশন না নেওয়া হয় সেক্ষেত্রে তো আসলে এই হরিণগুলো লালন পালন করা সম্ভব না। না, বন বিভাগ ছাড়া, বন বিভাগ থেকে পারমিশন না নিয়ে করা যাবে না আচ্ছা, লালন পালন করা। প্রথমে এই যে আপনারা শুরু করলেন, কতগুলো নিয়ে আসছিলেন বা সংগ্রহ আসলে কতগুলো করলেন? প্রথমে 8টা হরিণ ওখান থেকে অ্যালাউ করছে আমাদের প্লেস অনুযায়ী, যে 8টা হরিণ করলে মানে হেলদি হবে, এর থেকে বেশি আসলে করা উচিত হবে না, এত তো আর কি বাড়াবাড়ি তো করা যাবে না। তো 8টার জন্য অ্যালাউ করছে, এর জন্য 8টা হরিণ দিয়ে শুরু। এখন 8টা হরিণই আছে। মানে জায়গার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, ওরা ইন্সপেক্টর এসে ইন্সপেক্ট করে যে কিরকম প্লেস রয়েছে, আর কি আমরা টেক কেয়ার কি করতে পারবো, আমাদের কি রিসোর্সেস রয়েছে, আমরা কি বুঝি নাকি যে প্রাণী কিভাবে পালতে হয় এরকম। হ্যাঁ, লালন পালন যখন শুরু করলেন তখন কি আসলে বুঝতেন, নাকি কোথাও থেকে ট্রেনিং করে তারপরে শুরু করলেন? ট্রেনিং এটা আসলে ওনরাই অনেক হেল্প করে বন বিভাগ থেকে, যে হরিণ কিভাবে করতে হয়। আর মেইনলি তেমন একটা আসলে ব্যাপার না, এটা কি আসলে প্রাণীদের ভ্যালু বুঝতে হয়, ওদের লাইফের ভ্যালুটা। যেমন নর্মালি গরু ছাগল পালার মতো এই জিনিসটা, ইটস জাস্ট ওরা আর কি যেরকম পরিবেশে থাকতে পারে, হরিণের জন্য একটু স্পেশাল পরিবেশ লাগে ওদের থেকে, এটাই। আচ্ছা, এখন টোটাল আছে কতগুলো আপনাদের এখানে? এখন 8টা হরিণ। 8টা। এগুলোকে সব একসাথে সংগ্রহ করে নাকি পরবর্তীতে এখান থেকে প্রজনন হলো? এখানে হরিণ 8টা ছিল, তবে এই হরিণটা একদম ছোট থেকে বড় হয়েছে এখানে, একদম বাচ্চা থেকে। এর বয়সই 1.5 বছরের মতো, 1.5 বছর ধরে হরিণ রয়েছে আমাদের, 1.5 বছরের মতো এর বয়স। এর বয়স 1.5 বছর? হ্যাঁ, 1.5 বছর কম বেশি হতে পারে একটু, কিন্তু এরকমই। আচ্ছা, তার মানে ছোটবেলা থেকেই নিয়ে আসলেন? হ্যাঁ, এটা একদম ছোট। আচ্ছা, এই যে ছোটবেলা যখন নিয়ে আসলেন, আনার পরে কি 1.5 বছর পর্যন্ত লালন পালন কিভাবে করে? কারণ ছোট বাচ্চা, এই আসলে এক্সপেরিয়েন্সটা একদম টোটালি বিজার। একে ছোট থেকে বড় হইতে দেখা, তারপরে যে ওর শিং হইছে এইসব দেখা, আসলে অনেক বিজার একটা ব্যাপার। আচ্ছা, একে ইনি আমার নানু। আচ্ছা, ইনি মেইনলি একে একদম পুরো নিজের বাচ্চার মতো বড় করছে ছোট থেকে। আচ্ছা, দুধ খাইছি। হ্যাঁ, একদম মানে
মানে আপনি কতদিন বয়স থেকে এটা আমার পরের দিন যেদিন হয়েছে জন্ম তারপর থেকে জন্ম হওয়ার পরের দিন থেকে? জন্ম হওয়ার পরের দিন থেকে? তারপরে যে আপনার যে দুধওয়ালার করছি রোজ করছি সে দুধ প্রত্যেকদিন 3 কেজি 4 কেজি করে দুধ খায়। আচ্ছা আচ্ছা। এরকম করে বড় করছি এটা। তারপরে এখন আপনি মিষ্টির থেকে আপেল থেকে ফলের থেকে সবই খাইতে দেবেন, শসা মশা সবই। এই যে যখন নানু আপনি এটা নিয়ে আসলেন, ছোট একটা বাচ্চা একদম হওয়ার পরের দিনই একটা ভালো লাগা বা ভয় কাজ করতো কিনা যে যদি কিছু হয়ে যায়, আল্লাহ না করুক? লাগতো তো, কারণ ওই যে সেটা তো ছোট বাচ্চা করতো, হ্যাঁ। দুধ খাওয়াতে পারতাম না, তখন মুখে করে নিয়ে দুধটা খাওয়াতাম। ওই যে এটা ফিডারটা দুধের মধ্যে ভরে নিয়ে তারপরে বাচ্চার করছে। সেটা আরো বিশেষ করে, কারণ হরিণ নিয়ে আসলে মেইনলি মানে নলেজ পাওয়া খুবই কষ্ট, কারণ সবাই তো আর হরিণ পালে না। Right. এর জন্য কি আসলে খাইতে দেওয়া যাবে কি দেওয়া যাবে না এগুলো অনেক চেক করতে হতো, এগুলো সম্পর্কে অনেক নলেজ নিতে হতো, অনেক হেল্প নিতে হতো বিশেষজ্ঞদের কাছ থেকে। আমরা একটু নানুর সাথে কথা বলি যে নানু, আপনি যখন এটা নিয়ে লালন পালন শুরু করলেন, আপনি একদম ছোট বাচ্চা দুধ খাওয়াতে আমাদেরকে বললেন, টিকা দিতেন কিনা বা কোনো ধরনের চিকিৎসা করাতেন কিনা উঠে গেছে। এইটাকে, এই হরিণটাকে? সত্য কথা, ইঞ্জেকশন থেকে পাই না তো, আমি সত্যি করতে পারি না। তবে আমি ওর দুধ করছি, দুধের উপরে ছোট বাচ্চা যেরকম লালন করে না, ছোট শিশু বাচ্চা এইরকম ওটা পালছি আমরা। এরকম আপনি মনে করেন যে শীতের দিনে হিটার কিনছি, হিটার দিয়ে আপনি চারকোনা দিয়ে কম্বল দিয়ে একদম ঘরের মতো ঘর তৈরি করছি, যাতে ওর কোনো ঠান্ডা না লাগে, প্রস্রাব বদলাইছি, মানুষের বাচ্চার মতো ওরে পালা হয়েছে এই হরিণে, বুঝছেন এরকম। তারপর দুধ রোজ করে রাখছি প্রত্যেক দিন 4 কেজি থেকে 5 কেজি, আর কম হলেও 3 কেজি দুধ ওরে আমরা ফিডারে। তারপরে এখন বড় হওয়ার পরে এরে যা আপনার ওই জালনা দিয়ে আমি বাসায় মনে করেন মিষ্টি দেন, আপেল দেন, সব খাওয়া শিখেছি, শসা মশা সব আমার মতো, ভাতের থেকে আরম্ভ করে সব একদম। এটাই আর কি, যে এরকম যে ঘেঁষাঘেঁষি করছে। দেখেন আমার ছোটবেলার ছবিও আছে, আমার ইসের মধ্যে ছোট ছবিও আছে, আমি তুলে দিচ্ছি আপনার। আচ্ছা আচ্ছা। খাওয়াইতেছি আপনি এগুলো সব নাহলে আসছে নাকি আমার কাছে, আপনি বলেন। আমার আমি ডাক দেওয়ার সাথে সাথে যে ওইগুলো তো আসছে না, এই যে দেখছেন, এই যে এটা একটা ভালোবাসা তৈরি আছে, ভালোবাসা মানুষের মধ্যে, দেখছেন এই দেখেন মাশাআল্লাহ। এই দেখেন এটা আপনার সমান প্রায়। এটাই তো ভালোবাসা, দেখেন। আচ্ছা নানু, এই যে লালন পালন করছেন 1.5 বছরের মতো হলো, ভাই আমাকে